সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারবৃন্দ, সবাইকে বিপ্লব আইটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও অর্থাৎ বেতন বিল স্বাক্ষর নিয়ে অনেক সমস্যায় পড়েছেন অনেক প্রতিষ্ঠান। তো সেই সমস্যা সমাধানের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটা নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশনা নিয়ে কথা বলবো। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ছোট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো আমরা প্রথমে সেই বিজ্ঞপ্তিটি দেখার জন্য আমরা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। তারপরে সেই ব্রাউজারে আসার পরে এখানে রাজশাহী এডুকেশন বোর্ড অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর অ্যাড্রেস লিখব। আসার পরে গুগলে সার্চ দিব, গুগলেও সার্চ দিতে পারি। এখানে লিখব রাজশাহী এডুকেশন বোর্ড। এই যে রাজশাহী এডুকেশন বোর্ড আসলো, সেটা লেখার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে পেজ আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, এখানে এসে এখানেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবো। এটা হচ্ছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আসার পরে মূলত আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বিজ্ঞপ্তিটি এখানে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি সংক্রান্ত। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই বিজ্ঞপ্তিটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 তারিখে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আওতাধীন যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, যে সকল প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে এখানে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই সব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটির সভাপতি পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত, সেক্ষেত্রে বেতন ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাহার প্রতিনিধির স্বাক্ষরে বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও উত্তোলন করা যাবে। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে যদি প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটির সভাপতি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে বেতন ভাতা যেন সকল শিক্ষকরা তুলতে পারেন বা উত্তোলন করতে পারেন সে সম্পর্কিত নির্দেশনা। তো নির্দেশনাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা এইভাবে এই প্রসেস মাফিক আপনারা বেতন বিলে নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসক বা তার প্রতিনিধির স্বাক্ষর নিয়ে বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। এটা দেওয়া হয়েছে মূলত অত্র বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে, জিয়াউল হক স্বাক্ষরিত। তো এখানে সিসি হিসেবে বা অবগতির জন্য আরও অনেককে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনারা বেতন ভাতা উত্তোলন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। প্রশ্ন বা মতামতের জন্য কমেন্ট সেকশন আছে, সেখানে আপনারা লিখে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।